পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এখন থাকছে ইতিহাস দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সাজেশন এবং উত্তর। ইতিহাস দ্বিতীয় পত্রে যে অধ্যায়গুলো পরীক্ষায় আছে সেগুলো হলো 2, 3, 4, 5, 6 এবং 7। এই যে 6টা অধ্যায় আছে, 6টা অধ্যায় থেকে 11টা সৃজনশীল প্রশ্ন আসবে। আর এই 11টা সৃজনশীল প্রশ্ন থেকে যেহেতু 7টা দিতে হবে, তার মানে প্রত্যেকটা অধ্যায় থেকে এভারেজে 2টা সৃজনশীল আসবে। তো এখান থেকে একটা অধ্যায় তোমরা বাদ দিয়ে দিতে পারো, তাহলে তোমাদের প্রিপারেশনটা ভালো হবে। আর যে কোনো 5টা অধ্যায় পড়লেই তোমাদের 7টা সৃজনশীল কমন পড়ে যাবে। শুরুতেই ক নম্বরের জন্য জ্ঞানমূলক প্রশ্ন। দ্বিতীয় অধ্যায় ফরাসি বিপ্লব। কত সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়? 1789 সালে। গ্যাবেল কি? গ্যাবেল হলো ফরাসি কৃষক শ্রেণীর প্রদেয় লবণকর। চতুর্দশ লুই কে ছিলেন ফ্রান্সের রাজা। বাস্তিল কি? বাস্তিল হলো একটা দুর্গের নাম যা ফ্রান্সের প্যারিস শহরে অবস্থিত। কাকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়? নেপোলিয়ন বোনাপার্টকে। টাইত কি? টাইত ছিল ফ্রান্সের গির্জাকে প্রদেয় ধর্মকর। কোন বিপ্লবের মাধ্যমে সামন্ততন্ত্রের পতন ঘটে? ফরাসি বিপ্লবের মাধ্যমে। ফরাসি বিপ্লবের মূলমন্ত্র ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। জিরান্ডিস্ট কারা? ফ্রান্সের জিরন্ড প্রদেশ থেকে আগত প্রজাতন্ত্রী আদর্শে বিশ্বাসী ব্যক্তিরা জিরন্ডিস্ট নামে পরিচিত। ফ্রান্সে বুর্ব বংশের শেষ রাজা কে ছিলেন? রাজা ষোড়শ লুই। দ্য স্পিরিট অব লজ গ্রন্থটি কার লেখা? মন্তেস্কুর লেখা। কাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়? নেপোলিয়ন বোনাপার্টকে। আমি রাষ্ট্র উক্তিটি হচ্ছে চতুর্দশ লুইয়ের। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? রাজা ষোড়শ লুই। জাক রুশো কোথায় জন্মগ্রহণ করেন? সুইজারল্যান্ডের জেনেভায়। গির্জা হলো কুসংস্কার ও দুর্নীতির ঘাঁটি। উক্তিটি কার? উক্তিটি দার্শনিক ভলতেয়ারের। দ্য সোশিয়াল কন্ট্রাক্ট বইটি কার লেখা? ফরাসি দার্শনিক জাক রুশো। ইন্টেন্ডেন্ট কি? ফ্রান্সের প্রাক বিপ্লবিক পর্বে রাজস্ব আদায়কারী কর্মচারীরা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত। ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সে কোন রাজবংশের পতন ঘটে? স্বৈরাচারী বুর্ব রাজবংশের। নেপোলিয়ন কে ছিলেন? ফরাসি সম্রাট। কোন রাজা নিজেকে বিপ্লবের সন্তান বলে দাবি করতেন? নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়ন কোথায় জন্মগ্রহণ করেন? ফ্রান্সের কর্সিকা দ্বীপের আজাক্সিও নামক স্থানে। নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাসন দেওয়া হয়? সেন্ট হেলেনা দ্বীপে। তৃতীয় অধ্যায় প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি ও লিগ অব নেশনস। ভার্সাই নগরী কোথায় অবস্থিত? ফ্রান্সে। ভার্সাই সন্ধিকে কি বলা হয়? ভার্সাই সন্ধিকে পরাজিতের প্রতি বিজয়ীদের প্রতিশোধমূলক ব্যবস্থা দলিল বলা হয়। লিগ অব নেশনস কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? 1920 সালে 10 জানুয়ারি। ভার্সাই চুক্তি কখন স্বাক্ষরিত হয়? 1919 সালে। লিগ অব নেশনস কি? ভার্সাই সন্ধি অনুযায়ী 1919 সালে বিশ্বশান্তি প্রতিষ্ঠাকল্পে যে সংস্থার সৃষ্টি হয় তাকে লিগ অব নেশনস বা জাতিপুঞ্জ বলে। বাস্তিল দুর্গ কি? বাস্তিল দুর্গ ফ্রান্সের স্বৈরতান্ত্রিক রাজতন্ত্রের কুখ্যাত প্রতীক, যা মূলত রাজাদের কারাগার হিসেবে ব্যবহৃত হতো। কখন ত্রিসম্রাট লীগ গঠিত হয়? 1873 সালে। কখন জার্মানি রাশিয়া আক্রমণ করে? 1914 সালের 1 আগস্ট। জারতন্ত্র কি? বলশেবিক বিপ্লবের পূর্বে রাশিয়ায় রাজাদের স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে জারতন্ত্র বলা হয়। উড্রো উইলসন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? মার্কিন যুক্তরাষ্ট্রের 28তম প্রেসিডেন্ট ছিলেন। লিগ অব নেশনস এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। প্রথম বিশ্বযুদ্ধ হয় 1914 সালে। অস্ট্রিয়ার যুবরাজের নাম ফার্ডিনান্ড। বসনিয়া রাজধানীর নাম সারায়েভো। অক্ষশক্তি এর ইংরেজি প্রতিশব্দ এক্সিস পাওয়ার। জার্মানির প্রধান প্রতিপক্ষ ফ্রান্স। ত্রিসম্রাট লীগের 3টি সদস্য দেশ হল জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি ও রাশিয়া। পঞ্চম অধ্যায় হিটলার, মুসোলিনির উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় 1945 সালে। নাৎসিবাদের জনক অ্যাডলফ হিটলার। হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম ছিল গেস্টাপো। হিটলার কোন দেশের নেতা? জার্মানির। হিটলারের জন্ম 1899 সালে। ফুয়েরার শব্দের অর্থ নেতা। বসনিয়া রাজধানীর নাম সারাইভো। বেনিতো মুসোলিনি কোন দেশের শাসক ছিলেন? ইটালি। মেইন কাম্প কার লেখা? জার্মানি নিন্দিত একনায়ক অ্যাডলফ হিটলারের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ। কত সালে জার্মানি নাৎসি দল সরকার গঠন করে? 1933 সালে। ন্যাটো এর পূর্ণরূপ হল নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। হিটলার কোথায় জন্মগ্রহণ করেন? অস্ট্রিয়ার ব্রাউনাউ গ্রামে জন্মগ্রহণ করেন। কত সালে ইটালি আবিসিনিয়া দখল করে? 1936 সালে। নাৎসিদের পোশাকের রং বাদামি।
হলোকাস্ট কি? হলোকাস্ট হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী কর্তৃক ইউরোপে ইহুদিদের উপর চালানো গণহত্যা। মুসোলিনি কে ছিলেন? ইতালির ফ্যাসিবাদের প্রবর্তক। মুসোলিনি প্রথম জীবনে কিসে বিশ্বাসী ছিলেন? সমাজতন্ত্রে। ফ্যাসিও কথার অর্থ কী? বল বা শক্তি। মুসোলিনি কোন দেশের শাসক? ইটালি। বিসমার্ক কে ছিলেন? জার্মানির প্রথম চ্যান্সেলর। কোন শব্দ থেকে ফ্যাসিজম শব্দের উদ্ভব? ইতালীয় শব্দ ফ্যাসিও থেকে ফ্যাসিজম শব্দের উদ্ভব। ষষ্ঠ অধ্যায় জাতিসংঘ ও বিশ্বশান্তি। কার উদ্যোগে সম্মিলিত জাতিসংঘ গঠিত হয়? মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টের উদ্যোগে। জাতিসংঘ প্রতিষ্ঠা হয় 1945 সালে 24 অক্টোবর। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা 193টি। আন্তর্জাতিক আদালত অবস্থিত নেদারল্যান্ডের হেগ শহরে। জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল হচ্ছে 5 বছর। জাতিসংঘের অস্থায়ী সদস্য রাষ্ট্র কত বছর পর পর নির্বাচিত হয়? 5 বছর। জাতিসংঘের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। আটলান্টিক সনদের প্রধান ধারা 3টি। রুজভেল্ট কোন দেশের প্রেসিডেন্ট? মার্কিন যুক্তরাষ্ট্র। ইরাক কত সালে কুয়েত দখল করে? 1990 সালে 2 আগস্ট। হলোকাস্ট কি? হলোকাস্ট হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী কর্তৃক ইউরোপে ইহুদিদের উপর চালানো গণহত্যা। উড্রো উইলসন ছিলেন যুক্তরাষ্ট্রের 28তম প্রেসিডেন্ট। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের নাগরিক ট্রিগা ভ্যালি। লিগ অব নেশনসের সচিবালয় কোথায় ছিল? সুইজারল্যান্ডের জেনেভায়। শিক্ষার্থী বন্ধুরা, এগুলো ছিল গুরুত্বপূর্ণ অধ্যায়ের ক নম্বর প্রশ্নের উত্তরগুলো। এবার খ নম্বরের জন্য অনুধাবনমূলক প্রশ্ন। প্রত্যেকটা অধ্যায়ের প্রথম 6টা প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায় ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লবের মূলমন্ত্র কি? বাস্তিল দুর্গ বলতে কী বোঝায়? টাইফ কী ধরনের কর? কোড অব নেপোলিয়ন কি? বিপ্লবী বিচারালয় কি? ব্যাখ্যা করো। টেনিস কোর্ট শপথ বলতে কী বোঝো? থার্ড স্টেট বলতে কাদের বোঝানো হয়েছে? ফরাসি বিপ্লবকে ইউরোপে বিপ্লব বলা হয় কেন? বিপ্লব পূর্ব ফ্রান্সের সমাজ ব্যবস্থার চিত্র তুলে ধরো। বিপ্লব পূর্ব ফ্রান্সের রাজনৈতিক অবস্থা কেমন ছিল? তৃতীয় অধ্যায় ভার্সাই সন্ধি কি? নাৎসিবাদ বলতে কী বুঝো? বলশেবিক বিপ্লব কি? ত্রিশক্তি আতাত বলতে কী বোঝায়? ভার্সাই সন্ধি ছিল জার্মানির অপূরণীয় ক্ষতির কারণ ব্যাখ্যা করো। প্রথম বিশ্বযুদ্ধের 2টি কারণ সংক্ষেপে লিখো। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজয়ের কারণ কি? লিগ অব নেশনস কি? উড্রো উইলসনের 14 দফা ব্যাখ্যা করো। প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটে কীভাবে? পঞ্চম অধ্যায় ফুয়েরার বলতে কী বুঝো? ফ্যাটম্যান কি? প্যারিস শান্তিচুক্তি ব্যাখ্যা করো। আটলান্টিক সনদের ব্যাখ্যা দাও। মুসোলিনির পতন ঘটেছিল কেন? পুঁজিবাদ বলতে কী বোঝায়? অক্ষয় শক্তি চুক্তি কি? প্যারিস শান্তি চুক্তিকে ব্যাখ্যা করো। জার্মানরা কেন হিটলারকে মুক্তিদাতা বলে গণ্য করে? প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানির অর্থনৈতিক অবস্থা ব্যাখ্যা করো। ষষ্ঠ অধ্যায় সিডো সনদ কি? ব্যাখ্যা করো। শান্তিরক্ষী বাহিনী বলতে কী বোঝায়? নিরাপত্তা পরিষদের কাজ লিখো। আটলান্টিক সনদের ব্যাখ্যা দাও। ভেটো কি? ব্যাখ্যা করো। ভিয়েতনাম ট্র্যাজেডি বলতে কী বুঝো? জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কীভাবে গঠিত হয়? জাতিসংঘ গঠনে মস্কো সম্মেলন কীরূপ ভূমিকা পালন করে? শরণার্থী সমস্যা সমাধানে জাতিসংঘের ভূমিকা কীরূপ? জাতিসংঘ কেন গঠিত হয়? জাতিসংঘের প্রধান উদ্দেশ্য ব্যাখ্যা করো।